Hello everyone, welcome to this video made by Flora English tutorial. This is the session of English grammar narration or the speech episode 3 learning outcomes. That means what are we going to learn now? আমরা এখন কি শিখতে যাইতেছি? Number 1, rules of changing verb or tense at the time of converting any sentence from direct speech to indirect speech. অর্থাৎ direct narration থেকে indirect narration এ চেঞ্জ করবার সময় tense পরিবর্তনের নিয়মাবলী. Dear viewers, this is an essential class for learning narration. So keep watching until the end of the class and subscribe the channel please. Narration, yes, target point of learning, but rules of changing verbs or tense অর্থাৎ tense বা verb পরিবর্তনের নিয়মাবলী. Tense of direct speech is to be changed at the time of converting direct speech to indirect speech. অর্থাৎ direct speech থেকে indirect speech এ রূপান্তরের সময় reported speech এর tense এর পরিবর্তন করতে হয়. Yes, direct speech থেকে indirect করবার সময় tense এর পরিবর্তন হয়. Here is an example. Ripon said to Lira, I have bought a pen for you. Ripon লিরাকে বলল, আমি তোমার জন্য একটি কলম এনেছি. This is the indirect narration. Ripon told Lira that he had brought a pen for her. Dear viewers, এখানে আমরা reported speech এর মধ্যে দেখছি present perfect tense, কিন্তু indirect স্পিচের মধ্যে এখানে আমরা দেখছি পাস্ট পারফেক্ট টেন্স। সুতরাং এখানে একটা চেঞ্জ হয়েছে। এটি ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটটাকে টোল্ড করেছি আমরা, জয়নিং ওয়ার্ড দ্যাট করেছি এবং কোমা ইনভার্টেড কোমা উঠিয়ে দিয়েছি। আই এখানে নাম্বার পার্সন চেঞ্জ করেছি, আই ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেসে রিপন ছিল, রিপন থার্ড পার্সন নো সেন্স, তাই রিপনের পরিবর্তে এখানে হি হয়ে গেছে। এইখানে আমরা দেখছি যে এই রিপোর্টিং ভার্ব সেটটি পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচ এর মধ্যে যে প্রেজেন্ট পারফেক্ট ছিল সেটা কনভার্ট হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে। এরপরে এ পেন ফর প্রিপোজিশনটি থাকবে এবং এখানে ইউ সেকেন্ড পারসন ফাইভ সেকেন্ড প্লেস লিরার সাথে, ইউটি এখানে অবজেক্টিভ কেসে আছে, সুতরাং এই লিরা মানে শিটি অবজেক্টিভ কেসে যায় হার হয়ে গেল। সো আমরা এখানে দেখছি যে রিপোর্টেড স্পিচের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট ছিল, বাট ইনডিরেক্ট নারেশন যখন করছি তখন সেটা পাস্ট পারফেক্ট হয়ে গিয়েছে, যেহেতু এখানে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে ছিল। দিস ইজ দ্য পিকচার। Here is another one. Ripon said to Lira, I have bought a pen for you. Rules of changing tense. Direct থেকে indirect করবার সময় tense পরিবর্তনের নিয়ম। Number 1, রিপোর্টিং ভার্ব যদি past tense এ থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় নিম্নরূপে। Here is a table. প্রেজেন্ট সিম্পল টেন্স থাকলে সেটা রূপান্তরিত হয়ে যাবে পাস্ট সিম্পল টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটা রূপান্তরিত হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। থার্ড ওয়ান, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট সিম্পল টেন্স থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে দেখছি প্রেজেন্টের প্রথম তিনটা যথাক্রমে পাস্টের প্রথম তিনটায় রূপান্তরিত হবে। এবার আমরা এখানে দেখছি পাস্টের প্রথমটা পাস্টের তৃতীয়টায় রূপান্তরিত হবে এবং পাস্টের দ্বিতীয়টা পাস্টের চতুর্থটায় রূপান্তরিত হবে। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে এই নিয়মাবলী মেনে। নেক্সট, কিন্তু ফিউচার টেন্স থাকলে শ্যাল হবে শুড, উইল হবে উড। Yes, this is an example. Mr. David said to Ima, I thanked your father for his generosity. Mr. David ইমাকে বলল, আমি তোমার পিতাকে তার বদান্যতার জন্য ধন্যবাদ দিলাম। এখানে আমরা দেখছি রিপোর্টেড স্পিচের মধ্যে পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে, এটাকে আমরা একটু ইনডিরেক্ট নারেশনে কনভার্ট করি। মিস্টার ডেভিড টোল্ড ইমা দ্যাট হি মানে ডেভিড হ্যাড থ্যাঙ্কড হার ফাদার ফর হিজ জেনারসিটি। তাহলে আমরা দেখছি সাবজেক্ট মিস্টার ডেভিড থাকলো, সেটটি টোল্ড হয়ে গেল, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেটটিকে টোল্ড করলাম। সেকেন্ড প্লেস ইমা থাকলো, জয়নিং ওয়ার্ড আমরা দ্যাট ব্যবহার করছি এবং এই কোমা ইনভার্টেড কোমা উঠিয়ে দিছি। আই নাম্বার পার্সন চেঞ্জ করে ডেভিড হয়ে গেল, আই ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেসে ডেভিড ছিল, এর পরিবর্তে আমরা এখানে হি বসিয়ে দিছি। এবার এখানে দেখছি পাস্ট ইনডিফিনাইট ছিল, সেটা পাস্ট পারফেক্ট টেন্স। কেবলই আমরা টেবিলে দেখছি যে পাস্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যায়। হ্যাড থ্যাঙ্ক পাস্ট পারফেক্ট করছি। এখানে ইউর ফাদারের ইয়োরটা নাম্বার পার্সন চেঞ্জ করে হার ফাদার করছি। এই ইয়োর থার্ড কেস, এটা সেকেন্ড পার্সন,
তাই সেকেন্ড প্লেস ইমার সাথে ফাইট দেবে। তো ইওরটা থার্ড কেস, ইমা মানে শি, এটা থার্ড কেসে যে হার হয়ে গেল এবং এর সাথে ফাদারটা বসবে, তার মানে হার ফাদার। ফর প্রিপোজিশন হিজ জেনারেসিটি, এখানে হিজটি থার্ড পারসন, সো এখানে কোনো পরিবর্তন হবে, হিজ জেনারেসিটি ঠিক থাকবে, হিজটি হিজই থাকবে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা এখানে দেখছি পাস্ট ইনডিফিনাইট ছিল রিপোর্টেড স্পিচের মধ্যে, কিন্তু ইনডিরেক্ট ন্যারেশন করবার সময় সেটি পাস্ট পারফেক্ট টেন্সে কনভার্ট হয়ে গিয়েছে। This is another example. Rima said, I shall go to Paris tomorrow. Rima বলল আমি আগামীকাল প্যারিসে যাব। This is the indirect narration. Rima said that she would go to Paris the next day. রিমা বলল যে সে পরের দিন প্যারিসে যাবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে এই সেড এর পরে সেকেন্ড প্লেস না থাকলে সেটটাকে সরাসরি সেডই রাখবো বা টোল্ডও করতে পারি। জয়নিং ওয়ার্ড দ্যাট, নাম্বার পারসন চেঞ্জ করে শি হয়ে গেল, আই ফার্স্ট পারসন, ফার্স্ট প্লেসে রিমা ছিল। এবার এখানে শ্যাল ছিল, তাই আমরা শুড করিনি, কিন্তু এখানে উড করেছে এই জন্য যে নাম্বার পারসন চেঞ্জ করে শি হয়ে গেছে। আমরা বলছি শ্যাল থাকলে শুড হয়, উইল থাকলে উড হয়, যেহেতু শি এর সাথে উইল ম্যাচ করে সেই উইলটা এখানে উড করে দিয়েছি। এরপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম, টু প্রিপোজিশন, প্যারিস থাকলো, এটি নাউন, এরপরে টুমরোটি দি নেক্সট ডে হয়ে গেছে, কনভার্ট হয়ে এটি অ্যাডভার্ব অফ টাইম দি নেক্সট ডে হয়ে গেল। আমরা আগেই বলছি ফিউচার টেন্স থাকলে শ্যাল থাকলে শুড হয়, উইল থাকলে উড হয়। আমরা এখানে সেই চেঞ্জটা করেছি। দিস ইজ এ পিকচার, ইয়েস রিমা উইল গো টু প্যারিস। রুলস অফ চেঞ্জিং টেন্স, ন্যারেশন পরিবর্তনের সময় টেন্সের পরিবর্তনের নিয়মাবলী। নাম্বার 2, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ এর টেন্সের পরিবর্তন হয় না। দিস ইজ অ্যান এক্সাম্পল। হি সেজ টু লিরা, আই এম গোয়িং টু মিট ইউর ফাদার টুডে। সে লিরাকে বলে আজকে আমি তোমার পিতার সাথে দেখা করিতে যাইতেছি। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে দেখছি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে যেহেতু এখানে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা ন্যারেশন করবার সময় এখানে এই রিপোর্টেড স্পিচের এই টেন্সের পরিবর্তন করা যাবে না। Here is the answer, that means in direct narration he tells Laura that he is going to meet her father that day. তাহলে আমরা সেজটাকে টেলস করেছি, প্রেজেন্ট টেন্স উপরে প্রেজেন্ট টেন্স আছে তাই আমরা এখানেও প্রেজেন্ট টেন্সই করেছি, কিন্তু সে এর পরিবর্তে টেল আর সাবজেক্ট থার্ড পারসন তাই এস যোগ করেছি। সেকেন্ড প্লেস লরা থাকলো, প্রিপোজিশনটি থাকবে না, জয়নিং ওয়ার্ড দ্যাট। এরপরে আইটি নাম্বার পারসন চেঞ্জ করে হি হয়ে গেল, আইটি ফার্স্ট পারসন, ফার্স্ট প্লেসের সাথে ফাইট দিলে হি হয়ে যাবে। আর এখানে টেন্সের পরিবর্তন হবে না, যেহেতু রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই আমরা হি ইজ গোয়িং টু মিট হার ফাদার, ইওর সেকেন্ড পারসন, সেকেন্ড প্লেসে লরা আছে, লরা মানে শি, আর ইওরটা থার্ড কেসে আছে, শিটাও থার্ড কেসে হার হয়ে যাবে, হার ফাদার, আর টুডেটা দ্যাট ডে হয়ে যাবে। This is another example. John will say to Stella, I did not complete my home task yesterday. জন স্টেলাকে বলবে আমি গতকাল আমার হোম টাস্ক সম্পন্ন করি নাই। এই সেন্টেন্সে আমরা দেখছি রিপোর্টিং ভার্বটি ফিউচার টেন্সে আছে। উপরে বলেছি যে প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় না। তার মানে এখানে আগেরটা আমরা প্রেজেন্ট টেন্সে দেখেছিলাম, এবার এখানে আমরা এটা ফিউচার টেন্সে দেখছি। রিপোর্টিং ভার্বটি ফিউচার টেন্সে রয়েছে, তাই এই দিকের টেন্সের পরিবর্তন করব না। ওকে, ইনডিরেক্ট ন্যারেশন। জন উইল টেল স্টেলা দ্যাট, আই নাম্বার পারসন চেঞ্জ হি হয়ে গেল, এখানে ডিড নট ছিল, এখানে ডিড নট, অর্থাৎ আমরা টেন্সের পরিবর্তন করলাম না। তাহলে আনসার কি? জন উইল টেল স্টেলা দ্যাট হি ডিড নট কমপ্লিট হিজ হোম টাস্ক দি প্রিভিয়াস ডে। এখানে উইল সে ছিল, উইল টেল করলাম, ফিউচার টেন্সে ছিল, সেকেন্ড পারসন থাকলো, জয়নিং ওয়ার্ড দ্যাট ব্যবহার করলাম, নাম্বার পারসন চেঞ্জ করে হি করলাম। ডিড নট কমপ্লিট ছিল, আমি এখানেও ডিড নট কমপ্লিট রেখেছি, তার মানে টেন্সের পরিবর্তন করি নাই, যেহেতু রিপোর্টিং ভার্বটি ফিউচার টেন্সে রয়েছে, তাই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন আমি করলাম না। এবার এখানে এই মাই হোম টাস্কের মাইটা নাম্বার পারসন চেঞ্জ হয়ে হিজ হোম টাস্ক হয়ে গেল, আর ইয়েস্টারডেটা প্রিভিয়াস ডে হয়ে গেল। ডিয়ার ভিউয়ার্স, তাহলে এইখানে এই রুলটিতে আমরা দেখলাম যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় না। অ্যানাদার এক্সাম্পল, দি গার্ল সেজ টু রিফাত, আই এম গোয়িং টু কলেজ নাও। মেয়েটি রিফাতকে বলে আমি এখন কলেজে যাইতেছি। দিস ইজ দ্য আনসার। দি গার্ল টেলস রিফাত দ্যাট শি ইজ গোয়িং টু কলেজ দেন। এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট ছিল, আমি এখানেও প্রেজেন্ট ইনডিফিনাইট রেখেছি, কারণ এখানে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে আছে, তাই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করি নেই। হিয়ার ইজ এ পিকচার, দ্য গার্ল সেজ টু রিফাত, আই এম গোয়িং টু কলেজ নাও। Yes, this is a college going girl. Now the next one, David will say to Mita, I was sick last night. রিপোর্টিং ভার্বটি ফিউচার টেন্সে আছে, কিন্তু এদিকে আমি টেন্সের পরিবর্তন করব না।
This is the answer. That means indirect narration. David will tell Mita that I first person first place ডেভিড হি হয়ে গেল ওয়াজ সিক, আমি ওয়াজ সিক রেখেছি, এদিকে টেন্সের পরিবর্তন করি নাই, শুধু নাম্বার পার্সন পরিবর্তন করেছি। এন্ড লাস্ট নাইট ছিল প্রিভিয়াস নাইট করে দিতে হবে। তাহলে এখানে রিপোর্টিং ভার্বটি ফিউচার টেন্স থাকায় রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন আমরা করব না। সাম এক্সট্রা রুলস অফ চেঞ্জিং ন্যারেশন, ন্যারেশন পরিবর্তনের কিছু অতিরিক্ত নিয়ম রয়েছে, সেটি আমরা এখানে শিখব। নাম্বার 1, যদি রিপোর্টেড স্পিচ এর মধ্যে ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকে তাহলে উহার টেন্সের পরিবর্তন হবে না। দিস ইজ অ্যান এক্সাম্পল। দ্য টিচার সেড টু দ্য বয়েজ দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। শিক্ষক বালকদেরকে বলল পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এখানে আমরা রিপোর্টেড স্পিচের মধ্যে দেখছি ইউনিভার্সাল ট্রুথ রয়েছে, যেহেতু ইউনিভার্সাল ট্রুথ রয়েছে তাই আমরা টেন্সের পরিবর্তন করব না। দিস ইজ দ্য আনসার। দ্য টিচার টোল্ড দ্য বয়েজ দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখানে আমরা শুধুই কোমা এবং ইনভার্টেড কোমা ওঠানোর জন্য জয়নিং ওয়ার্ড দ্যাট ব্যবহার করেছি, আর সেটটাকে টোল্ড করেছি যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স। আর কোনো পরিবর্তন আমরা এখানে করব না। স্টুয়ার্ট সেড আই বোল্ড দি ব্যাটসম্যান উইথ রাইট হ্যান্ড। এটি হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অর্থাৎ এই স্টুয়ার্ট ডানহাতি বোলার, তাই সচরাচর সে ব্যাটসম্যানকে ডান হাত দিয়ে বল করে আউট করে, এটা তার অভ্যাস, অর্থাৎ হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে বা অভ্যাসগত ঘটনা। ওকে, দিস ইজ দ্য আনসার। স্টুয়ার্ট সেড দ্যাট হি বোল্ড দ্য ব্যাটসম্যান উইথ রাইট হ্যান্ড। এখানে আমরা কি করে টেন্সের কোনো পরিবর্তন আমরা এখানে করি নাই, পাস্ট টেন্সে ছিল, আমরা এখানে পাস্ট টেন্সে রেখেছি। তাহলে হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকলে আমরা অবশ্যই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করব না। তাহলে এই স্লাইডে আমরা দেখি ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। নো চেঞ্জ অফ টেন্স। Yes, this is a picture where Stuart said, I bowled the batsman with right hand. Some extra rules of changing narration. ন্যারেশনের পরিবর্তনের আরো কিছু অতিরিক্ত নিয়ম। নাম্বার 2, রিপোর্টেড স্পিচের মধ্যে সাইমালটেনিয়াস ফ্যাক্ট বা যুগপৎ ঘটনা, পাস্ট হিস্টোরিক্যাল ফ্যাক্ট ঐতিহাসিক ঘটনার ক্ষেত্রে টেন্সের পরিবর্তন হয় না। দিস ইজ অ্যান এক্সাম্পল। হিমেল সেড I was reading a novel while my sister was drawing a picture. হিমেল বলল আমি যখন একটা উপন্যাস পড়িতেছিলাম তখন আমার বোন একটা ছবি আঁকিতেছিল। ইট ইজ এ সাইমালটেনিয়াস ফ্যাক্ট, যুগপৎ ঘটনা, অর্থাৎ দুইটি ঘটনা একই সময়ে ভাবে চলছিল। এরকম ক্ষেত্রেই আমরা এই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করব না। দিস ইজ দ্য আনসার। হিমেল সেড দ্যাট হি ওয়াজ রিডিং এ নভেল। এই যে এখানে আমরা জাস্ট শুধু দ্যাট দিয়ে জয়েন করছি এবং এই নাম্বার পার্সনটা চেঞ্জ করছি, আর টেন্স পাস্ট কন্টিনিউয়াস ছিল, আমরা এখানেও পাস্ট কন্টিনিউয়াস রেখেছি। হোয়াইল হিজ সিস্টার, এখানে হিজটা নাম্বার পার্সন চেঞ্জ করছি এবং এখানে কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস ছিল, আমি এখানেও পাস্ট কন্টিনিউয়াস রেখেছি। আর জয়নিং ওয়ার্ড ব্যবহার করব, নাম্বার পার্সন চেঞ্জ করব, কিন্তু এই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করব না। The teacher said to the students, Elizabeth ascended the English throne in 1558 AD. Historical fact, ঐতিহাসিক ঘটনা। শিক্ষক ছাত্রদেরকে বলল এলিজাবেথ 1558 সালে ইংলিশ সিংহাসনে আরোহণ করেছিল। এটি ঐতিহাসিকভাবে সত্য, এ কারণে আমরা এই রিপোর্টেড স্পিচের এই সেন্টেন্সের টেন্সের পরিবর্তন করব না। This is the answer. The teacher told the students that Elizabeth ascended the English throne in 1558. এখানে আমরা সেটটাকে টোল্ড করেছি, অ্যাসার্টিভ সেন্টেন্স, সে কারণে জয়নিং ওয়ার্ড দ্যাট করেছি এবং এলিজাবেথ অ্যাসেন্ডেড উপরে পাস্ট টেন্স ছিল, আমরা এখানে এটাকে পাস্ট টেন্সেই রেখেছি, কোনো পরিবর্তন করি নাই। Yes, this is a picture of Queen Elizabeth II. Now third rules, যদি রিপোর্টেড স্পিচের মধ্যে ইমাজিনড অর ফ্যান্সি কন্ডিশন বা কাল্পনিক ঘটনা থাকে তাহলে টেন্সের পরিবর্তন হয় না। এক্সাম্পল, লোপা সেড ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই টু লন্ডন। ফ্যান্সি কন্ডিশনাল। ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম, আই উড ফ্লাই টু লন্ডন, আমি লন্ডনে উড়ে যেতাম। এখানে লোপা বর্তমানে পাখি নয়, এটি ফ্যান্সি নোশন অফ হিউম্যান বিং, এটা মানব মনের কল্পনা। আনট্রু অ্যাট প্রেজেন্ট, বর্তমানে অসত্য। and there is little possibility to be true, এবং ভবিষ্যতে সত্য হওয়ার সম্ভাবনা খুবই কম। এক্ষেত্রে আমরা এই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করব না। দিস ইজ দ্য আনসার। লোপা সেড দ্যাট ইফ শি ওয়ার এ বার্ড শি উড ফ্লাই টু লন্ডন। নো চেঞ্জ অফ টেন্স, অর্থাৎ এখানে টেন্সের কোনো পরিবর্তন করিনি। উপরে পাস্ট টেন্সে ছিল, মানে পাস্ট কন্ডিশনাল ছিল, আমি এখানেও পাস্ট কন্ডিশনালই রেখেছি।
Yes, this is a picture of Lopa pointing about her imagination. Lopa said if she were a bird, she would fly to London. Dear viewers, I hope this is clear to you. The rules what you learned here. In the next class, we will learn the rules of changing narration under assertive sentence. পরে ক্লাসে আমরা narration চেঞ্জ শিখবো assertive sentence নিয়ে। Enjoy the next class on narration episode 4. Narration episode 4 ক্লাসটি উপভোগ করুন। Until then, stay connected with Flora English tutorial and subscribe the channel please. No more today. Have a nice time. Wishing you all the best.